বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি স্টোরি টেলিং দিয়ে শুরু করতে যাচ্ছি। বিশেষ নাজনীনের একটি মাত্র মেয়ে, নাম সাবা। বয়স 8 থেকে 9 বছর বয়স। তার ফুড হ্যাবিট এত চেঞ্জ হয়েছে, সে চিপস ছাড়া আর কিছুই খেতে চাচ্ছে না। তার মার একটি কমপ্লেন চেম্বারে এসে যে বাচ্চার পেটের সমস্যা, বাচ্চা কিছুই খেতে চায় না, বাচ্চা দিন দিন হ্যাংলা পাতলা হয়ে যাচ্ছে, বাচ্চার অরুচি তৈরি হয়েছে। তো ডিয়ার অডিয়েন্স, আসলে এই সমস্যার সমাধানটা কী? এই সমস্যার সমাধানটা হলো, এই বাচ্চা চিপস নামক একটি কৃত্রিম খাবারের প্রতি আসক্ত। আসুন আমরা জানি যে এই কৃত্রিম খাবারটাই আপনার কি কি ক্ষতি করে। আপনার সচেতনতা বাড়ে, তাহলে আমি বলবো সেটা আমার সার্থকতা। এক মহাবিপদ ডেকে আনছে চিপসের আসক্তি বাচ্চাদের প্রতি। এই চিপস বাচ্চাদের অতিরিক্ত লবণ গ্রহণ করতে শেখায়। এই অতিরিক্ত লবণ আপনার বাচ্চার উচ্চ রক্তচাপ সৃষ্টি করতে পারে, ভবিষ্যতে তার কিডনির প্রবলেম করতে পারে, কারণ লবণ ন্যাফ্রনের জন্য একটি ক্ষতিকারক। অস্বাস্থ্যকর চর্বি বা আনস্যাচুরেটেড বিভিন্ন রকম ফ্যাট ব্যবহার করা হয় চিপস তৈরি করতে। এগুলি স্থূলতা বাড়ায়, এগুলি ভবিষ্যতে হৃদরোগের ঝুঁকি বাড়ায়। এই অস্বাস্থ্যকর ফ্যাট। পুষ্টির অভাব, যারা চিপস খায় এসব বাচ্চার সাধারণত পুষ্টির অভাব দেখা দেয়, কারণ চিপসের মধ্যে কোনো পুষ্টি নেই, কোনো ভিটামিন নাই, নিউট্রিক্যাল উপাদান নাই, মিনারেলস নাই। তাহলে এটা শুধুমাত্রই একটা চিপস, অবশ্যই অপুষ্টি তৈরি হবে। কৃত্রিম ফ্লেভার এবং যে প্রিজারভেটিভ ব্যবহার করে তা বাচ্চার জন্য অনেক ক্ষতিকর। সেটা আরেকটা দিন বলবো কীভাবে ক্ষতিকর। এই কৃত্রিম ফ্লেভার বাচ্চার খাওয়ার অরুচি তৈরি করে, লিভারে স্ল্যাগিশনেস তৈরি করে, একসময় সে কিছুই খেতে চায় না, হজমের সমস্যা তো বাড়াবেই। অতিরিক্ত ক্যালোরি গ্রহণ, যদি বাচ্চা বেশি চিপস খায় তাহলে তার কী হবে, ক্যালোরি বেশি ইনটেক হবে, কিন্তু আর অপ্রয়োজনীয় ক্যালোরি, এই ক্যালোরি তাকে স্থূলতা করতে পারে, কিন্তু এবং তার উইকনেসও আনতে পারে। দাঁতের ক্ষতি, চিপস বেশি খেলে ক্যাভিটি মানে দাঁতের গর্ত তৈরি হয়, দাঁত ক্ষয় রোগ তৈরি হয়। সর্বোপরি একটা চিপসের কারণে বাচ্চার আসক্তি তৈরি হয়, সে আসক্তি বাচ্চাকে আরও চিপস খেতে আগ্রহী করে, এবং দেখা যাচ্ছে বাচ্চা দিন দিন রোগা হতে থাকে। তাহলে ডিয়ার অডিয়েন্স, আমাদের নাজনীনের বাচ্চার মূল সমস্যা হলো চিপস। তো আমার স্টোরি টেলিংটা আপনি মিলিয়ে নিন আপনার জীবনের সাথে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।